আমাদের দেশে যে কি হবে এখনই সরকার ঘোষণা দিয়েছে, অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত, শপিং মল খোলা থাকবে সন্ধ্যা 6টা পর্যন্ত। আপনি বুঝতেছেন এই ঘোষণার পরে আগামীর দিনগুলো আমাদের দেশের জন্য কতটা কঠিন হতে যাচ্ছে। অলরেডি ইরানের রাষ্ট্রদূত সে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা দিয়ে বলছে বাংলাদেশ ইরানের পক্ষ হয়ে যতটুকু কথা বলছে এতে করে তারা সন্তুষ্ট হতে পারেনি। আপনি দেখেন অলরেডি একটা মোটরসাইকেলের জন্য 2 লিটার তৈল আমরা দিতে পারতেছি না। এর জন্য সরকারের কাজ সরকার করবে, পাশাপাশি জনগণকে 4টা কাজ করতে হবে। এক নাম্বার হচ্ছে আপনি বিদ্যুতে সাশ্রয়ী হন, আপনার ফ্যামিলিতে প্রয়োজনে সবাই মিলে এক রুমে থাকেন, এরপর আপনি বেশি বিদ্যুৎ ব্যবহার করার চেষ্টা করবেন না। এটা খুবই আমাদের জন্য কঠিন একটা মেসেজ হতে যাচ্ছে সামনের দিনের জন্য। 2 নাম্বার হচ্ছে যাদের বাসায় গ্যাস আছে এই গ্যাস অল্প ব্যবহার করুন। ঢাকা শহরে যদি গ্যাসের অভাব পড়ে এই মানুষেরা রান্না করে কি খাবে, এর জন্য এক টুকরা লাকড়ি খুঁজে পাবে না। 3 নাম্বার হচ্ছে টাকা কম খরচ করুন। বিশ্বাস করুন এইভাবে যদি চলতে থাকে আগামী কয়েকদিন পরে আপনার যে কি হবে এক আল্লাহ ছাড়া কেউ জানে না। করোনার সময় আমরা যতটা সাফারিং করেছি এর চাইতেও খারাপ সময় আমাদের জন্য কম আসতেছে না। সর্বশেষ 4 নাম্বারে বলবো, যারা গ্রামে আছেন এখন থেকে এই মুহূর্তে থেকে আপনি অবশ্যই বেশি পরিমাণে গাছ লাগানো শুরু করুন, কৃষিকাজের দিকে অগ্রসর হন। কৃষিকাজ ছাড়া কোনো দেশ কল্পনা করতে পারবে না ভাইরা। আপনি টাকা থাকবে এরপর খাবার কিনতে পারবেন না, আপনি পকেটে টাকা থাকবে এরপর আপনি তৈল আমদানি করতে পারবেন না। এবং অলরেডি ইরানে যা হচ্ছে এটা খুব সহজে যে মীমাংসা হবে এর কোনো নজির নাই। জালিমরা আমাদের মুসলিম দেশটাকে একবারে তুলোধুনো করতে যাচ্ছে। তাই বলতেছি সবাই এই সময় এই কাজগুলো করবেন, পাশাপাশি তাহাজ্জুদের সালাত এবং বেশি পরিমাণে আল্লাহর কাছে দোয়া করুন, হে রব্বুল আলামিন আপনি আমাদের এই কঠিন বিপদ থেকে আপনিই পারেন একমাত্র বাঁচাইতে। এইভাবে করে আল্লাহর কাছে আমাদের সবার এখন গণহারে ইস্তেগফার করা উচিত, গণহারে তওবা করা উচিত, গণহারে আল্লাহর কাছে বেশি বেশি করে রিজিক চাওয়া উচিত। রব্বুল আলামিন যেন আমাদের এই বিশেষ কয়েকটি কাজ করা তৌফিক দান করে, সকলে আমিন।